হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি নতুন মডেলের প্যান্ট কাটিং ও সেলাই করে দেখাবো। তো তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি সুন্দর করে ভাঁজ করে নিব, 4 পার্ট করে নেব। তো দেখুন আমি 4 পার্ট করে নিলাম। এখন কাপড়টিকে আমি সোজা করে নেব, একেবারেই সোজা, কোথাও যেন কুঁচকে না থাকে, তাহলে সেলাই ভালো হবে না। তো এক্সট্রা কাপড়টুকু আমি কেটে নিলাম, যে কাপড়টুকু বাঁকা ছিল একপাশে, তো সেই অংশ আমি কেটে নিয়েছি। দেন আমি রাবার ভাঙার জন্য কাপড় রেখে তারপর আমি লম্বার মাপটা নিয়ে নিব। তো আপনারা যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই সেলাই শিখুন চ্যানেলের পাশে থাকবেন। তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কোথাও কোনো স্কিপ করবেন না। দেখুন আমি কত ইজি নিয়মে আপনাদেরকে প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করে দেখাবো। তো দেখুন আমি এখানে সুন্দর করে দাগ কেটে নিলাম, এবং সেলাইয়ের শুরুতে আপনারা সুন্দর করে আগে মার্জিন টেনে নেবেন, তারপরে আপনারা কাপড়টি কাটবেন। তো আমি এখানে হাইয়ের অংশে সুন্দর করে এইভাবে দাগ কেটে নিব মাঝ বরাবর। তো এভাবে মাঝ বরাবর দাগ কেটে নেওয়ার পরে আমি জাস্ট হাইয়ের অংশটা মেপে নিলাম। এখন এখান থেকে আমি পায়ের নিচের অংশ এভাবে 1 ইঞ্চি নিয়ে নিব, যেহেতু অনেক হেলদি, এটা একটা কাস্টমারের সালোয়ার। তো আমি এখানে একটু ঢোলা দিয়ে তৈরি করব, তাহলে দেখতে ভালো লাগবে এবং পরতেও কমফোর্টেবল লাগবে। তো শুধু চাপা করে দিলেই যে ভালো লাগবে তা কিন্তু নয়, যার যেরকম পছন্দ ঠিক সেরকম করেই দিতে হবে। তো আমি যে সেলাই বরাবর করব তার জন্য আমি একটা মার্জিন টেনে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এখন আমি পায়ের মুহুরির অংশটা নিব, এখানে আমি 6 ইঞ্চি 6.5 ইঞ্চি রাখবো। তো এটা হচ্ছে 41 সাইজ বডির জন্য, আপনারা 36 সাইজ বডির জন্য বা 38 সাইজ বডির জন্য এখানে 5.5 ইঞ্চি রাখবেন নিচের অংশে। তো আমি এখন হাইয়ের থেকে পায়ের মুহুরির অংশটা এভাবে জয়েন দিয়ে নিব, দাগ কেটে নিব। তো দেখুন আমি 2টা করে দাগ কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন যে কোনটা কাটার জন্য আর কোনটা সেলাইয়ের জন্য। তো এখন আমি নিচের অংশটা এইভাবে ফোল্ড করার জন্য জাস্ট সোজা করেই দাগ কেটে নিলাম। এখন এই অংশটা আমি বাঁকা করে নিচ্ছি। আমি এখন মাঝ বরাবর একটা দাগ কেটে নিব, যেটা ভাঁজের জন্য। তো অনেক ইজিভাবে আমি দেখাচ্ছি, তো এরকম করে ভাঁজ দিয়ে নিতে হবে। তো পুরো অংশটা আমি এভাবে দেখিয়ে দিলাম আপনাদের, আপনারা চাইলেই বাসায় ট্রাই করতে পারবেন নিজের জন্য কিংবা কাস্টমারের জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেলাই শিখুন চ্যানেলের পাশেই থাকবেন। তো এখন পুরো ড্রয়িং অনুযায়ী আমি কাপড়টি কেটে নিব। তো সুন্দর করে আমি কাপড়টা কেটে নিলাম। তো কাপড় যদি কাটা বা কাটিং সিস্টেম সুন্দর হয় তাহলে সেলাইতেও অনেক সুবিধা হয়। এজন্য বিশেষ করে খেয়াল রাখবেন কাপড় অনেক সুন্দর করে কাটার জন্য, যে জিনিসটাই আপনি কাটেন না কেন। তো এইভাবে আগে ড্রয়িং করে নেবেন, দেন কেচি দিয়ে কাটে নেবেন। তোমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট মার্ক করে নিব যে কোনটুকুতে আমি ভাঁজ দিব। তো এইভাবে আমি মার্ক করে নিলাম। তো অনেকটাই লম্বা করে আমি এই কলি সিস্টেম করব, যেহেতু অনেকে হেলদি কাস্টমার, এই জন্য আমি চওড়া করে কলিটা দিয়ে নিব। জাস্ট এভাবে 2 ভাঁজ দিয়ে নিব, তারপরে হয়ে গেল। অ্যান্ড ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।